রাত পোহালে অযোধ্যায় অনুষ্ঠিত হচ্ছে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান, যাকে কেন্দ্র করে গোটা দেশে চলছে টানটান উত্তেজনা। সমগ্র দেশের সাথে ত্রিপুরা রাজ্যের প্রতিটি এলাকার সহ ধলাই জেলা শহরেও চলছে যজ্ঞ সহ নানা অনুষ্ঠান। আমবাসার পরোপকারী শিক্ষক এবং সমাজসেবক রামলালার একনিষ্ঠ ভক্ত স্বপনময় নিজের উদ্যোগে এবং ঘাটের টাকা খরচে দুদিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেন। 21 জানুয়ারি আমবাসা কলোনি এলাকায় ভগবান রামলালার প্রতিষ্ঠাতাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় নানা অনুষ্ঠানের পাশাপাশি 25 ফুট উচ্চতা বিশিষ্ট রাবণ বধ অনুষ্ঠিত হয়। রাম লক্ষ্মণ সীতা সাহায্য প্রতিযোগিতার পাশাপাশি রাম গানের নৃত্য সঙ্গীত বসে আঁকো প্রতিযোগিতা করানো হয়। রাম এবং রামায়ণকে কেন্দ্র করে হাতের কাজের প্রতিযোগিতা, রাম এবং রামায়ণ সম্পর্কিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 21 জানুয়ারি সন্ধ্যায় রাম মেলার উদ্বোধন করেন সাংসদ রেবতী ত্রিপুরা, যেখানে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের ধলাই জেলা সভাপতি সঞ্জয় দাস, কাউন্সিলর উত্তম অধিকারী, সমাজকর্মী চন্দন ভৌমিক প্রমুখ। ব্যুরো রিপোর্ট, AGT লাইভ 24/7। আমরা 5 জন ছোট্ট বন্ধুকে পেয়েছি। মঞ্চে রয়েছে মাহি। বিশ্বাস, তুমি তোমার পরিবেশনা প্রস্তুত করো। सीता मैया के, सीता मैया के, सीता मैया के। আমরা 3 জন প্রতিযোগীকে পেয়েছি রাম সাজে প্রতিযোগিতায়। বিচারকে राम से रोटे राम समाने, राम सिया की करुण कहानी। एक है चंदन एक है पानी, राम सिया राम जय जय राम, राम सिया। Eso te agrada una vaya descripción. আগুন মারে সেটা বন্ধ করো না। আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের প্রায় 500 বছর পর
রামলালার প্রতিষ্ঠা উপলক্ষে অযোধ্যায় রাম মন্দির যে আয়োজন করেছেন ভারতবর্ষব্যাপী, সেই প্রতিষ্ঠার উপলক্ষে আমি এখানে রামমেলার আয়োজন করেছি। বিশেষ করে আমাদের এলাকা যে কচিকাঁচা বাচ্চারা যারা এখনও রামায়ণ এবং রামায়ণের উপকারিতা, বিশেষ করে আমাদের যারা রাম যেমন নিজের বাবার কথা রাখার জন্য 14 বছরের জীবন অর্থাৎ বনবাস জীবন গ্রহণ করেছিলেন, আমাদের সন্তানরা যেন মা বাবার প্রতি ওই রকম আসক্ত হতে পারে, পাশাপাশি নিজের রাজ্যের প্রতি যারা শাসক গোষ্ঠী আছেন নিজের প্রজার প্রতি খুব ভালোবাসা সহকারে দেশ শাসন করতে পারে সেই উপলক্ষে, এবং যে আমাদের যে আত্ম অভিক্ষা এবং আত্মচেতনা যেন বিস্ফোরণ ঘটে, যেন আমাদের আমবাসার যে ড্রাগস নিয়ে সমস্যা চলছে, নেশা নিয়ে সমস্যা চলছে, সেই নেশা থেকে আমরা উত্তরণ হতে পারি। একটা রাম রাজ্য, বিশেষ করে এমন একটা সমাজ যেখানে প্রত্যেকটা বাচ্চা জানবে রামকে, রামের সমস্ত যে কাজগুলি তা থেকে অনুপ্রাণিত হয়ে নিজের জীবনে প্রতিফলিত করবে। আমাদের নিজের পাশাপাশি আমাদের যে এই কলোনি আমবাসা, ধলাই ডিস্ট্রিক্ট, ত্রিপুরা, ভারতবর্ষকে একটা সুন্দর জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আমার এই প্রয়াস। আশা করি আমরা সারা ভারতবর্ষব্যাপী যে কালকে প্রদীপ জ্বালানো হবে, আমাদের এখনও প্রায় 1000 প্রদীপ জ্বালানোর ব্যবস্থা আমরা করব। এবং এটা জানান দিতে চাই যে আমরা যে এখনও ভারতবর্ষ ধর্মতান্ত্রিক দেশ রয়েছে এবং ধর্মের প্রতি অগাধ ভালোবাসা প্রত্যেকটা নাগরিকের রয়েছে, আমাদের আমবাসাবাসী তো বটেই। এবং আমরা সমাজ থেকে যত নৈরাজ্য বা আমাদের যত অবচেতনা আছে বা যেদিকে আমরা পিছিয়ে রয়েছি তা দূর করে রামময় হয়ে উঠবে সারা ত্রিপুরা। এবং পাশাপাশি সবাই বৃদ্ধ দাদু দিদিমা মা বাবা সবার প্রতি ভালোবাসা রাখবে, তাদেরকে সেবা যত্ন করবে, সুন্দর সমাজ গড়ে তুলবে। ভারতবর্ষ টেকনোলজিতে এবং আধ্যাত্মিক চেতনায় এক উচ্চতা শিখরে পৌঁছবে, ভারতবর্ষ পৃথিবীর বুকে 1 নম্বর হবে। এই জন্যই আমার এই প্রয়াস। সবাইকে নমস্কার।